আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তুলে ধরলেন, হে আমার জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। তখন ওই জাতিগুলো বলল, ও মুহাম্মদ, তুমি যে আমাদেরকে দাওয়াত দিলে এক আল্লাহর ঈমান আনয়ন করার জন্য, আচ্ছা আমরা যাকে ইবাদত করি, যার উপাসনা আমরা করি, তার তো অবস্থা আমরা জানি, তিনি কিসের তৈরি, তিনি কাউকে আমাদের দেবতা কোনো দেবতা স্বর্ণের তৈরি, আমাদের কোনো দেবতা রূপার তৈরি, আমাদের দেবতা তার সঙ্গিনী আছে, দেবতা যিনি তার স্ত্রী আছে, আমরা যাকে ঘট বলে মানি তারও একজন সঙ্গিনী আছে। ও মুহাম্মদ, তুমি আমাদেরকে বলো, তুমি যেই রবের ইবাদত করার জন্য বলছো, ওই রবের পরিচয়টা আমাদেরকে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা অবতীর্ণ করে আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহর পরিচয় আল্লাহ তুলে ধরলেন। এই জন্য আমরা যে ইহকালীন শান্তি, পরকালীন শান্তি, যেই মানদণ্ডের উপরে, তার নাম হলো ঈমান। আর ঈমানটা হবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে কিভাবে ঈমান আনবো, এর পরিপূর্ণ সিফত কিভাবে অর্জন করব, পৃথিবীর মানুষের ক্ষমতা ছিল না আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত হওয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তিনি নিজেই পরিচয় তুলে ধরেছেন, নিজের পরিচয় নিজে দিয়ে সূরা নাজিল করেছেন। ওই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের বাংলা জবাব দেওয়ার জন্য আল্লাহ ঘোষণা করলেন, নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, তিনি কোনো জিনিসের মুখাপেক্ষী না, লাম ইয়ালিদ, তার কোনো সন্তান নাই, ওয়া লাম ইউলাদ, এবং তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীর কেউ তার সমকক্ষ নাই। বলুন জবাব আসছে কিনা? কাফেররা যে প্রশ্ন করেছিলাম আল্লাহ জবাব দিয়ে দিলেন। এখানে শুধু অনুবাদটুকু হলো, নবী আপনি বলুন, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তার মানে তার তো স্ত্রী থাকার প্রশ্নই আসে না। দুই, এরপরে ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, তার মানে তার মা বাবা নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, পৃথিবীর কেউ তার সমকক্ষ নাই। এটা হলো সহজ অনুবাদ। তাফসীরের কিতাবের মধ্যে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জবাবের ভিতরে সরাসরি বলতে পারতেন আল্লাহু আহাদ। নবীকে কেন বলতে বললেন? আল্লাহ তো এই কথা বলতে পারতেন, যেহেতু কাফিররা প্রশ্ন করছো, মুহাম্মদ আমাদের দেবতা স্বর্ণের তৈরি, রূপার তৈরি, তোমার আল্লাহর পরিচয়টা বলো, তোমার আল্লাহ কি পরিচয়? আল্লাহ বলতে পারতেন আল্লাহু আহাদ। কথা মান ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন কুল হুয়াল্লাহু আহাদ? আল্লাহ বুঝাইলেন, ও পৃথিবীর মানুষ, ঈমান আনতে হবে, কিন্তু ঈমান আনতে হবে নবীজির গুণে গুণান্বিত হয়ে ঈমান, নবীর মাধ্যমে ঈমান আনতে হবে। নবীকে ছাড়া ঈমান আনলে ওই ঈমান দিয়ে পরকালীন মুক্তি পাওয়া যাবে না। এই জন্য যারা আজ এমন আছে, লোক সমাজে অনেকে বলেন, অনেক সময় কাফেরদেরকেও শুনবেন, তারা বলেন আল্লাহ তো একজন আছেন, বলে কিনা? কাফেররা বলে কিনা আল্লাহ তো একজন আছে, কিন্তু আল্লাহ তো একজন আছে বিশ্বাস করেন,
দেয়ার ইজ এ গড, বলে আল্লাহ তো অবশ্যই একজন আছেন, কিন্তু এ কথা বললে এই ঈমান দিয়ে পরকালীন সফলতা অর্জন করা যাবে না যতক্ষণ পর্যন্ত নবীর মাধ্যমে ঈমানে গুণান্বিত না হবে। নবী যেমন ঈমান এনেছেন ওই ঈমান আনতে হবে, নবী যে তরিকায় ঈমান আনার জন্য বলেছেন ওই তরিকায় ঈমান আনতে হবে। তাহলে নবীর গুণে গুণান্বিত হয়ে ঈমান আনতে পারলে ওই ঈমান দিয়ে দুনিয়ার জগতেও শান্তি অর্জন করা যাবে, আখিরাতেও চির মুক্তি অর্জন করা যাবে। সুবহানাল্লাহ। আজ আমাদের দেশে তাকায় দেখেন, আমরা সংখ্যায় মুসলমান অনেক বেশি, কিন্তু আমাদের ঈমান নবীর ঈমানের মতো কিনাম, আমাদের ঈমানের তরিকা নবীর তরিকার মতো কিনাম। এই জন্য বলা হয় নবীর ঈমানের মতো যদি নবীর বাবার ঈমান না মিলে যায়, সন্তান হয়ে নবী কিন্তু বাবা হওয়ার কারণে সে জান্নাত পাবে না। আবার নবীর ঈমানের মতো যদি নবীর সন্তানের ঈমান না মিলে যায়, ওই সন্তান কিয়ামতের ময়দানে নাজাত পাবে না। নবীর স্ত্রী যদি তার ঈমানটাও যদি নবীর মতো না হয়, সেও কিয়ামতের দিন নাজাত পাবে না। নবীর মুসল্লি নবীর পিছে নামাজ পড়ছে, তার ঈমানটাও যদি নবীর ঈমানের মতো না হয়, সেও ঈমান দিয়ে নাজাত পাবে না। যেমন নবী আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার বাবা তার নবীর সন্তান নবী, কিন্তু বাবা ঈমানটা নবীর ঈমানের মতো ছিল না, সে জান্নাত পাবে না। আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার সন্তান কেনান, তার ঈমানটা নবীর মতন ঈমান ছিল না, সেও নাজাত পাবে না। নবীর স্ত্রী হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ঈমানদার, তিনি নবী, তার স্ত্রীর ঈমান নবীর ঈমানের মতো হয় নাই, তিনি জান্নাত পাবে না। আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়েছেন, নবীজির নামাজের ইমামতির মুনাফিকদের সর্দার তিনি নামাজ পড়েছেন, কিন্তু নবীর পিছনে নামাজ পড়েছেন, তারপরে নবীর ঈমানের মধ্যে ঈমান মিলাইতে পারে নাই, ওই ঈমান দিয়ে নাজাত পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে প্রথম শিক্ষা দিলেন, কুল, হে নবী আপনি বলুন, তার মানে হলো ঈমান কেন তুমি নবীর ঈমানের মতন। এরপর আল্লাহ বললেন আহাদ, আরবি শব্দ ওয়াহিদ মানে এক। আমরা যখন বাংলায় বলি সংখ্যায় এক, মানে এরপরে বোঝা যায় আরেকটা সংখ্যা আছে, দুই আছে কি নাই। যখন বলা হয় অন, এর পরে আছে টু। এভাবে যখন আরবিতে বলা হয় ওয়াহিদ, এরপরে বলা হয় ইসনান। আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন আল্লাহু আহাদ, তার মানে হলো আল্লাহ সত্তাগতভাবে একক, আল্লাহ সিফাতগতভাবে একক, ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত তিনি। তার মানে এককের উপর ঈমান আনতে হবে। একক সংখ্যা তো অনেক সংখ্যা আছেন, যেমন 1, 2, 3, 4, এগুলো কয় নাম্বার সংখ্যা? একক সংখ্যা কিনা? এগুলো একক সংখ্যা না? তার মানে 1, 2, 3, 4 এগুলো তো একক। আল্লাহ একক হইলে তাহলে একক যতগুলো জিনিস আছে তার মধ্যে আল্লাহর মধ্যে মিলে যায়। আল্লাহ একক এবং একক যতগুলো জিনিস আছে এদের মধ্যে যেমন সংখ্যা 1, 2, 3, 4 এগুলো একক সংখ্যা, তাহলে আল্লাহ একক, এগুলো একক। পার্থক্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সামনের আয়াত জবাব দিয়েছেন আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেনিয়াজ অমুখাপেক্ষী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাদ ওই সত্তা, আহাদ ওই সত্তা যিনি অমুখাপেক্ষী এবং পৃথিবীর সব মানুষ যার প্রতি মুখাপেক্ষী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় দিয়েছেন আল্লাহু আহাদ, আল্লাহ একক। একক বললে আরও যতগুলো এক সংখ্যা আছে এগুলো তো আল্লাহর কোয়ালিটির মধ্যে পড়ে যায়, কিন্তু আল্লাহ এককের সংখ্যার ব্যাখ্যা করেছেন আল্লাহুস সামাদ। সমাদের মধ্যে দুইটি গুণ, এক হলো যিনি কোনো জিনিসের মুখাপেক্ষী না, যার কোনো জিনিসের প্রয়োজন নাই এবং যার প্রতি সকলেই মুখাপেক্ষী, ওই সত্তাকে বলা হয় আহাদ। তাকে কি বলা হয়? আহাদ। এবার আপনি দেখুন আজ পৃথিবীতে কত ধর্ম রয়েছে, কত মানুষের চেতনা রয়েছে,
কত উপাসনা মানুষ করে। এবার যাদের উপাসনা করা হচ্ছে তারা কি আসলেও অমুখাপেক্ষী? পৃথিবীর কোনো মানুষ অমুখাপেক্ষী হতে পারে না। যেমন হিন্দুদের উপাসনায় মূর্তি পূজা করে, যেই মূর্তির উপাসনা করা হয় এই মূর্তি কি অমুখাপেক্ষী? বলুন, অমুখাপেক্ষী? তাহলে সত্তা হওয়ার জন্য প্রথম দুইটি জিনিস লাগবে। তিনি রব হতে পারেন, তিনি সত্তা হতে পারেন, যিনি সমাদ। যিনি কে? সমাদ। সমাদ কাকে বলা হয়? সমাদ হলো যিনি অমুখাপেক্ষী, কোনো জিনিসের যার প্রয়োজন নাই এবং সবাই তার প্রতি মুখাপেক্ষী হবেন রব। এই জন্য কাফেররা যখন প্রশ্ন করলাম আমাদের রব তো পাথরের তৈরি, স্বর্ণের তৈরি, মাটির তৈরি, ও মুহাম্মদ তোমার রবের পরিচয় বলো। আমার আল্লাহ জানায়া দিলেন, ও নবী আপনি বলুন আমি মাটিরও মুহতাজ না, স্বর্ণের মুহতাজ না, পাথরেরও মুহতাজ না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওই আল্লাহ রব্বুল আলামিন তিনি রব, যিনি পৃথিবীর সবাই তার প্রতি মুহতাজ। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাল্লাহা গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর সব মানুষের মুখাপেক্ষী আর আমি হলাম অমুখাপেক্ষী। বলুন সুবহানাল্লাহ। তাহলে রব তিনি হতে পারেন, তার প্রতি বিশ্বাস আনতে হবে যিনি অমুখাপেক্ষী, যার প্রতি সবাই মুখাপেক্ষী। বলুন সুবহানাল্লাহ। এমন সত্তার নাম কি? আল্লাহ। কি নাম? আল্লাহ। তাজ আজকে যিনি কোটিপতি তাকেও যদি বলেন ভাই আপনি কি পরিপূর্ণ হয়ে আছেন, স্বয়ংসম্পূর্ণ হয়ে আছেন, দেখবেন সেও কোনো না কোনো জিনিসের প্রতি মহতাজ আছে না নাই? একেবারে কেউ এরকম বলার ক্ষমতা একজনও নাই। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, এমন কেউ নাই যে বলতে পারবে আমি কোনো জিনিসের মহতাজ না। হয়তো আপনি পদের মহতাজ, ক্ষমতার মহতাজ, অথবা আপনি অন্য কোনো জিনিসের মহতাজ, এমন নাই কোনো না কোনো মহতাজ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন, আমি এমন এক সত্তা, সূরা ইখলাসের মধ্যে পরিচয় দিয়েছেন যে আল্লাহ ওই আল্লাহ তিনি হতে পারেন সত্তা, যিনি কোনো মহতাজ নাই। কাফেররা প্রশ্ন করেছিল, ও মুহাম্মদ আমাদের দেবতা তো আমরা যাকে পূজা করি তার তো এই গুণ আছে, তোমার আল্লাহর কি গুণ দেখো, তোমার আল্লাহ খায়নি ঘুমায়নি কি, তোমার আল্লাহর মরণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি যিনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই, তিনি মহান ক্ষমতার অধিকারী। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যেই বস্তু নিজের ক্ষমতা প্রয়োগ করতে পারে না তিনি কখনো মাবুদ হতে পারে না। যে নিজেকে বাঁচাইতে পারে না সে কোনোদিন মাবুদ হতে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে সূরা ইখলাসের মাধ্যমে পৃথিবীর সকল মুশরিকদের মুশরিকি কর্মকাণ্ডকে আল্লাহ চিরস্থায়ী বাতিল করে দিয়েছেন। এজন্য ভাইরা আমার, যেই সূরা ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন, ওই সূরাকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছেন। এজন্য কোনো ব্যক্তি যদি সূরা ইখলাসকে মুহাব্বত করেন, শুধু অন্তর দিয়ে মুহাব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মুহাব্বত করেন, তাকেও ভালোবাসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিখের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে সংবাদ দেওয়া হলো একজন সাহাবী ইন্তেকাল করেছে, নাম মুআবিয়া ইবনে মুআবিয়া। তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ও আল্লাহর হাবিব, আপনি আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজটা পড়বেন। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আল্লাহ আমাকে বললেন মুআবিয়ার জানাজার নামাজটা পড়াবার জন্য। মুআবিয়া কোথায় আর আমি বিশ্বনবী কোথায়? আমার থেকে প্রায় 60 মাইল দূরে হলো মুআবিয়ার মৃত্যু হয়েছে। কয় মাইল দূরে? 60 মাইল দূরে। আল্লাহর হাবিবকে জিবরাইল বললেন, আল্লাহ বলেছেন আপনি নামাজ পড়বেন আর অটোমেটিকলি আপনার সামনে মুআবিয়ার লাশটা দেখা যাবে। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তার পাখা দিয়ে, নূরের পাখা দিয়ে একটি বাড়ি দিয়েছেন।
বাড়ি দেওয়ার কারণে সব পার্টিশনগুলো দূর হইয়া আল্লাহ নবী বলেন, আমি দেখতে পারলাম মুআবিয়ার লাশটা আমার সামনে দেখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআবিয়ার নামাজ পড়াবেন, তারা জানাজা নামাজ পড়াবেন। এমন সময় দেখে আকাশের ভিতরে কেমন যেন এখন অন্ধকার নেমে গেছে, আলোকহীন হয়ে পড়েছে। আল্লাহর হাবিব জিবরাইলকে বলে, ও জিবরাইল, আমি তার নামাজ পড়াবো, এখন অন্ধকার হয়ে গেল কেন? চন্দ্রগ্রহণ লাগছে নাকি? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চন্দ্রগ্রহণ লাগে নাই। তাহলে কি হয়েছে? বলে, আপনার এই সাহাবীর নামাজ শরীক হওয়ার জন্য আসমান থেকে অগণিত ফেরেশতা নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলল, ও জিবরাইল, আমার এই সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য আসমানি ফেরেশতারা আসলো কেন? আমার এই সাহাবীর কি মূল্য, তার সাহাবীর কি গুণ আছে? আল্লাহর হাবিবকে জবাব দিলেন জিবরাইল, ও আল্লাহর নবী, আপনার এই সাহাবী আল্লাহর কালাম থেকে সূরা ইখলাসকে মুহাব্বত করেছে, সূরা ইখলাস বেশি তেলাওয়াত করেছেন। সূরা ইখলাসকে মুহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুহাব্বত করেছেন। এইজন্য আর তার জানাজার নামাজ পড়ার জন্য আসমানি ফেরেশতা নাজিল হয়ে সুবহানাল্লাহ। আর একজন সাহাবীর কথা পাওয়া যায়, ওই সাহাবীর নাম আবু যর গিফারি। একদিন শীতকালে প্রচণ্ড শীত, কনকনে শীতের ভিতরে হযরত জিবরাইল নবীজির সামনে আসছেন। নবীজির সামনে এসে নবীজির সাথে কথা বলতেছেন। এমন সময় একজন আগন্তুক দেখা যায়, পুরো পা থেকে মাথা পর্যন্ত ঢাকা, চেহারা চেনা যায় না, চাদর দিয়া পুরা শরীরকে আবৃত করে ফেলেছেন। একজন তিনি সামনে দিয়ে যায়, নবীজিকে জিবরাইল বলে, ইয়া আল্লাহর রাসূল, ওই যে আপনার সাহাবী আবু যর সামনে দিয়ে যায়। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, আমি আমার সাহাবী আবু যরকে চিনতে পারছিলাম, তার পা থেকে মাথা পর্যন্ত ঢাকা, আপনি কেমনে চিনলেন আমার সাহাবী আবু যর? জিবরাইল বলে, আল্লাহর রাসূল, শুধু আমি চিনি না, বরং আসমানের সকল ফেরেশতারা আপনার এই সাহাবী আবু যরকে চেনে এবং সম্মান করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, আমার এই সাহাবীকে আসমানের সব ফেরেশতারা চেনে সম্মান করে, এর কারণটাকে? জিবরাইল বলে, আল্লাহর নবী, আপনার এই সাহাবী দুইটা কাজ করেছেন, দুইটা কাজ এতটাই আল্লাহ পছন্দ করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাদের মাঝে তার পরিচয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার কাজ হলো, তিনি নিজেকে সবসময় ছোট মনে করেছেন, অহংকার করে নাই, তাকাব্বুরি করে নাই, অহমিকা করে নাই, সবসময় নিজেকে ছোট মনে করেছে। আজ আমাদের সমাজে মানুষ অহংকারের সংখ্যায় বেশি, কথা কন ঠিক কিনা? অহংকারের সংখ্যা কম না বেশি? আগে ছিল একটু অবস্থান অন্যরকম, এখন একটু অবস্থা ভালো হয়েছে, মানুষকে মানুষ মনে করে না, কথা কন ঠিক কিনা? আল্লাহর রাসূল বললেন, ও জিবরাইল, বুঝলাম আমার এই সাহাবী নিজেকে ছোট মনে করেছেন, নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে প্রিয় হয়েছে। আর একটা গুণ তার কি? আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আপনার এই সাহাবী কোরআন কারীমের সূরা ইখলাসকে বেশি তেলাওয়াত করেছেন আর মুহাব্বত করেছেন। এই দুই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদের মাঝে তার পরিচয় করে দিয়ে। সুবহানাল্লাহ। অথচ মুহতারাম হাজিরিন, এই সূরা ইখলাস ছোট্ট একটু সূরা, একেবারে ছোট। কেউ যদি 3 বার ইখলাসের সহিত অর্থ খেয়াল করে তেলাওয়াত করেন, 3 বার তেলাওয়াত করার কারণে 30 পারা কোরআন কারীম খতম করার সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা এই ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার উদ্দেশ্য হলো 1 নম্বর, সত্যগতভাবে আল্লাহ একক। আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, কোনো সন্তান পরিবার কেউ নাই, তার কোনো আকার আকৃতি নাই। 2 নম্বর, গুণগতভাবে আল্লাহ একক। আল্লাহর যে গুণ, ক্ষমতা, পাওয়ার পৃথিবীর কারো নাই। অথচ আমাদের সমাজে অনেক লোক অতি মহাব্বত করে নবীকে আল্লাহর পর্দায় নিয়ে যায়, আছে না নাই? বলে নবী কম না, আল্লাহর চেয়ে কম না। নাউজুবিল্লাহ মিন যালিক।
নবীকে আল্লাহর গুণ দেওয়া ঈমান বিধ্বংসের কারণ, ঈমান ধ্বংস হয়ে যাবে। যেমন একটি কথা না বললেই নয়, নবীকে অনেকেই বলেন তিনি সব সময় বিরাজমান। নবীকে হাজির নাজির মনে করা হয়, নবী হাজির নাজির হওয়ার ক্ষমতা নবীর নাই। হাজির নাজির হওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। 3 নাম্বার ইবাদত, তিনি পাওয়ার মাত্র একমাত্র ক্ষমতাবান। পৃথিবীর কোনো বস্তু, কোনো মাজারওয়ালা, কোনো বাজারওয়ালা, কোনো দরবার ক্ষমতাবান কেউ ইবাদত পাওয়ার ক্ষমতা রাখে না, একমাত্র কে রাখেন? আল্লাহ। এজন্য গাছ পাথর কেউ ক্ষমতা রাখে না, সর্বময় ক্ষমতা রাখে একমাত্র ইবাদত করার ক্ষেত্রে মহান আল্লাহ। এই অবস্থায় ঈমান আনতে পারলে তার 1 নাম্বার আল্লাহর উপর ঈমান আনা পূর্ণাঙ্গ হয়ে যাবে। তাই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। এগুলোর মধ্যে প্রথমটা বললাম শুধু আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার অর্থ হলো 3 ভাবে তাওহীদ, 3 ভাবে একাত্মবাদ হবে। জাতগতভাবে আল্লাহ একক, গুণগত আল্লাহ একক, ক্ষমতার দিক দিয়ে আল্লাহ একক, ইবাদত পাওয়ার একমাত্র হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সবাইকে আমল